প্রভুর ভোজ নেওয়ার আগে আমরা উপবাস দ্বারা আমাদের মানসিক জীবনটাকে যেন আজকে মারি। হালেলুয়া। মানসিক জীবনটাকে আমরা যেন মেরে ফেলি না। যদি মানসিক জীবনকে মারি তাহলে আমরা অযোগ্য রূপে প্রভুর ভোজ নিলে, তাহলে প্রভুর বাক্য বলছে তোমরা আমার রক্তের দায়ী হইবে। অর্থাৎ যিশু যে জন্য মরেছেন, যিশু যে পাপভার বইতে এসেছিলেন, আর সেই পাপের যে ভার তিনি যে বহন করেছিলেন শুধুমাত্র পাপীর জন্য, পাপকে ধৌত করার জন্য, তাহলে সেই পাপের সাজা ঈশ্বর আমাদের উপর নিয়ে আসবেন। আমরা দেখতে পাই যিশায়া ভাববাদী পুস্তক তার 22 অধ্যায় আমরা খুলব। যিশায়া ভাববাদী পুস্তকে তার 22 অধ্যায় আমরা খুলব, আর সেখানে আমরা পাঠ করব 12 থেকে আমরা পাঠ করব। আর সেই দিন প্রভু বাহিনীগণের সদা প্রভু রোদন বিলাপ মস্তক মুন্ডন ও প্রতিদেশের চর বন্ধন ঘোষণা করিলেন। কিন্তু দেখো আমোদ প্রমোদ বলদ ঘাতন ও মেষণন মাংস ভক্ষণ ও দ্রাক্ষারস পান, আইসো আমরা ভোজন পান করি, কেননা কলহ মরিব। আমেন। দেখো সেখানে ইসরায়েলের সন্তানেরা ঈশ্বর তাদের মৃত্যু ঘোষণা করছে। কেন? তাদের মানসিক জীবনকে তারা বজায় রেখেছে। তারা প্রভুর কাছে আসতো, কিন্তু মানসিক জীবনটাকে তারা প্রথম জায়গা দিয়ে রেখেছিল। গোপনে তাদের জীবনকে এমন ঈশ্বরের কাছে রেখেছিল, যার জন্য ঈশ্বর ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? যে তাদের কি করা হবে? তাদের মস্তককে ছেদন করা হবে, তাদেরকে চট মানে ছিন্ন বস্ত্র পরিধান করতে হবে। এগুলো হবে। তাদের জীবনে দুঃখ, ব্যথা, যন্ত্রণা তাদের পাপের জন্য আসছে। তারা ঈশ্বরের কাছে রোদন না করে, ঈশ্বরের কাছে অনুতাপ না করে, ঈশ্বরের কাছে তাদের হৃদয়কে ভগ্নচূর্ণ করে না করে, তারা কি বলছে দেখো 13 পদে লেখা আছে, দেখো আমরা আমোদ প্রমোদ বলদ জাতক মেষ হনন মাংস ভক্ষণ দ্রাক্ষারস পান করি, মানে আরো যত পাপ আছে আমরা করি। ঈশ্বর চায় আমাদেরকে বাঁচাতে, কিন্তু যদি আমরা নিজেরা মরতে চাই, নিজেরা যদি মন্দ পথে যেতে চাই, নিজেরা যদি পাপে জীবনযাপন করতে ভালোবাসতে চাই, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর সব সময় দেখছেন, প্রত্যেককে দেখছেন আমরা কজন যোগ্য রূপে রয়েছি আর কজন অযোগ্য রূপে রয়েছি। ঈশ্বরের বাক্য বলছে আইসো আমরা ভোজন পান করি, কেননা কেননা কি লেখা আছে? কল্ল মরিব, আমরা মারা যাব। তাই যত রকমের মন্দ জীবনটাকে আরেকটু উপভোগ করে নিই, আর একটু আনন্দ করে নিই, আর একটু পাপ করি, আর একটু ব্যভিচার করি, আর একটু মিথ্যা কথা বলি, আর একটু মিথ্যা সাক্ষ্য নিই, মিথ্যা শপথ গ্রহণ করি, আমরা মরবো। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে মরবো। ঈশ্বর তাকে ঘোষণা করছে, ঈশ্বর তাদেরকে বলছে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। যিশায়া ভাববাদী পুস্তকে যিশায়ার মাধ্যমে ইসরায়েল সন্তানদের কাছে এই কথা তিনি প্রকাশ করলেন, যাতে সেগুলো তারা পরিবর্তন হয়, যাতে তাদেরকে ঈশ্বর বাঁচাতে চায়। ঈশ্বরের কাছে ঈশ্বর থেকে এক শুভ অশুভ সংবাদ এসেছে তাদের কাছে, তাদের কথা অনুতাপ হওয়া দরকার, তাদের কথা নিজেকে পরিবর্তন করা দরকার, তাদের কথা ঈশ্বরের কাছে ওটা কান ধরে তুলে দিত। আর সেখানে আমরা দেখতে পাই যে সে কি করছে, তারা বলছে চলো আমরা এগুলো পান করি, মদ খাই, নেশা করি, আর সমস্ত রঙ্গরসে মাতি, সমস্ত জগতের যা কিছু মাংস রয়েছে, শুকর মাংস থেকে শুরু করে সেগুলো খাই, আমরা মেষ খাই, বলদ খাই, যা কিছু আছে জগতে সবগুলোকে আমরা ঈশ্বর ঘৃণিত যা কাজ বলছে প্রভুতে আমোদ করো। এখানে লেখা আছে তারা জগতের রঙ্গরসে আমোদ করেছে, জগতের রঙ্গরসে আমোদ করেছিল। তাই ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে যখন এই সংবাদ ঘোষণা করলো ঈশ্বর, আর তারা জগতের রঙ্গরসকে তারা বেশি প্রথম স্থান দিলেন, ঈশ্বরের বাক্যতে ভয় করলেন না। যখন কাউকে দুষ্টু আত্মা লিড করে, মন্দ আত্মা লিড করে, তখন বাক্য তাদের কাছে কাজ করবে, বাক্যকে তারা গুরুত্ব দেবে না,
বাক্যের মধ্যে যে একটা শক্তি রয়েছে, বাক্যের মধ্যে একটা ক্ষমতা রয়েছে, বাক্যেতে বিচার আছে। বাক্য হলেন ঈশ্বর, বাক্য আমার সঙ্গে কথা বলছেন, ঈশ্বর বাক্য দ্বারা আমাকে চেতনা দিচ্ছেন, ওরা শুনবে না। বাক্য কেন বলছে, দেখো 14 পদে লেখা আছে, আর পড়ি আমরা। আর আমার কর্ণগোচরে বাহিনীগণের সদাপ্রভু আপনাকে প্রকাশ করিলেন। হ্যাঁ, সত্যই মরণকাল পর্যন্ত তোমাদের এই পাপে অপরাধের প্রায়শ্চিত্ত করা যাইবে না। বাহিনীগণ, এরা প্রভু বাহিনীগণের সদাপ্রভু করে। দেখো যিশায় ভাববাদীকে ঈশ্বর বলছে এদের পাপ এতটাই ঘোরালো, এদের পাপ এতটাই শক্তিশালী যে পাপ মৃত্যু পর্যন্ত এদের ক্ষমা করা যাবে না। যারা যিশু ক্রুশের উপর থেকে বলছে প্রভু এদেরকে ক্ষমা করো, কারণ এরা সব জানে, তার জন্য ক্ষমা করো বলছিল যিশু। কি বলছিল? প্রভু এদেরকে ক্ষমা করো, এরা সব জানে, প্রভু এদের ক্ষমা করো। প্রভু বলছে এরা জানে না, ক্ষমা করো। যারা জানে, যারা জেনে পাপ করে, যারা জেনে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে, বাক্য বলছে তাদের মরণ কাল পর্যন্ত তাদের পাপের প্রায়শ্চিত্ত আমি করব না, তাদেরকে যাতনা দেব, ইহা সদা প্রভু কয়েন। এটা যিশায় ভাববাদীর মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে বলছে। ইসরায়েল জাতিকে বারবার ঈশ্বর রক্ষা করেছে তাদের পাপ থেকে বের করাবার জন্য, বারবার তাদেরকে রক্ষা করেছে তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু তারা ঈশ্বরের আশীর্বাদটা পাওয়ার পরে তারা কিন্তু সেই আশীর্বাদকে ধরে রাখতে পারেনি। শয়তান যখন তাদের কাছে ফাঁদ এনেছে, প্রত্যেকটা ফাঁদে পা দিয়েছে, ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে এবং ঈশ্বরকে লজ্জিত করেছে। এখানে আমরা দেখতে পাই 15 পদে লেখা আছে, প্রভু বাহিনীগণের সদা প্রভু এই কথা কহেন, তুমি এই কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাড়ির অধ্যক্ষ শিবনের নিকটে গিয়া আর তাহাকে বলো, এখানে তোমরা কি, তোমার কি? যেখানে তাদের থাকতে নেই তারা সেখানে আছে। ঈশ্বর বলছে এখানে তোমার কি? জিজ্ঞাসা করো গিয়ে সে কি কাজ করছে, সে কে, তার কাজ কি, সে কে তাকে সুরক্ষা দিয়ে রেখেছে, আর সে আছে কোথায়, এটা দেখো। এখানে তোমার কেউ বা আছে যে তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? তুমি নিজের মৃত্যুর জন্য নিজের কবর কি খুলতে ওখানে কেন আছো? ঈশ্বর চায় তুমি ঈশ্বরের জায়গায় থাকো, ঈশ্বর চায়নি তুমি শয়তানের জায়গায় থাকো। হালেলুয়া। ঈশ্বর সব সময় চায় আমরা যেন আমাদের জীবনকে পবিত্রতার সাথে প্রভুর কাছে রাখি। নিজেদের কবর নিজেদের খোঁড়ার ব্যবস্থা যদি আমরা করি, তাই ঈশ্বর ইসরায়েলকে, যিশায় ভাববাদীকে বলছে তুমি গিয়ে বলো তারা কোথায়, তারা কি নিজের কবর নিজেরা খোঁড়ার ব্যবস্থা করছে? এত উচ্চ স্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে। দেখো হেবি সদাপ্রভু তোমাকে ছুড়িয়া ফেলিবেন। ঈশ্বরের কাছে কোনো অপবিত্রতা দ্বারা ঈশ্বরের রাজ্যে দাঁড়িয়ে থাকা যায় না। যিশাকে বলছে গিয়ে বলো হেবি তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তুমি আর সেই জায়গায় থাকতে পারবে না। কারণ তোমার পাপ, তোমার জীবনযাপন, তোমার চালচলন, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, ঈশ্বর ঘৃণিত কর্ম, সেটা তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে যাতনা পেতে হবে। কত বড় ভয়ঙ্কর এক সংবাদ তাদের কাছে এসেছে। তারা সেই মনকে পরিবর্তন না করে তারা কি বলছে, চলো মারা যখন যাব তাহলে আর একটু আনন্দ করি, মারা যখন যাব আর একটু প্রমোদ করি, মারা যখন যাব আর একটু মদ খাই, নেশা করি, দ্রাক্ষারস পান করি, মারা যখন যাব তাহলে আমি আর একটু ভালো করে মাংস ভোজন করি, কারণ আমরা মারা যাব। ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দিচ্ছে উপবাস দ্বারা আমরা যেন মানসিক জীবনটাকে মেরে ফেলি। হালেলুয়া। মানসিক জীবনকে যদি না মারছি তাহলে আমাদের জীবনে এক ভয়ঙ্কর পরিণতি, ভয়ঙ্কর দিন আসছে। সে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যে যত বড় জ্ঞানী হোক না কেন, যে যত বড় বুদ্ধিমান হোক না কেন, ঈশ্বর কাউকে ছাড়েন না। এখানে বলছে হেবীর হেবীর সদাপ্রভু তোমাকে ছুড়িয়া ফেলিবেন, তিনি দৃঢ় রূপে তোমাকে ধরিবেন। কি বলছে?
দৃঢ় রূপে ধরবেন প্রত্যেকটা সন্তানকে, যারা এখনো পর্যন্ত ঈশ্বরকে ভয় করছে না। দৃঢ় রূপে ধরবেন, তোমাকেই সাপোর্ট করে ধরবেন। ঈশ্বর বিরুদ্ধে ঈশ্বর কখনো মেনে নিতে পারছে না। যখন সিমনের বাড়িতে যীশু খ্রিস্টের নিমন্ত্রিত ছিল, আর সেখানে সে নিমন্ত্রিত ঘরে খেতে গেছে, আর এক ব্যভিচারিণী নারী যিশুর কাছে গিয়ে তার চোখের জল দিয়ে যিশুর পা ধোয়াচ্ছে, তার মাথার চুল দিয়ে মুছাচ্ছে এবং সুগন্ধি আতর দিয়ে তাকে অভিষেক করছে। আর সে মনে মনে ভাবছে, কে মনে মনে ভাবছে? কি বলছে? বলছে যিশু যদি ভাববাদী হতেন তাহলে কি যিশু জানতেন না এই নারীটাকে? যিশু দৃঢ় রূপে কাকে ধরলেন? সিমনকে ধরলেন। সিমনকে বলে, সিমন তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সিমনের বীর সিমন যিশুর বিরুদ্ধে মনে মনে সব খারাপ চিন্তা করছিল, আর যখন যিশু তাকে ধরলেন যখন চেপে, আর তখন সে কি করলেন? তখন সে চুপ করে গিয়ে বলছে, হ্যাঁ প্রভু বলুন, কি বলবেন বলুন। যিশু অভিনয় পছন্দ করেন না ঈশ্বরের কাছে। যিশু প্রেম পছন্দ করেন, একনিষ্ঠ পছন্দ করেন, দৃঢ় প্রেম পছন্দ করেন, সম্পূর্ণ হৃদয় সমর্পিত এক মনকে পছন্দ করেন। হালেলুয়া। এটা সবসময়ের জন্য মনে রাখতে হবে। ঈশ্বর চাই এখানে বলছে তোমাকে দৃঢ় রূপে তোমাকে ধরিবেন, তিনি ভাটার ন্যায় তোমাকে নিশ্চয় ঘুচাইয়া প্রশস্ত দেশে নিক্ষেপ করিবেন। কোথায় ফিকে দিবে? যেখানে তোমার অস্তিত্ব থাকবে না। আজকে আমরা প্রভুর বোঝ নিচে যাচ্ছি, আমাদের জীবনকে কেমন হওয়া দরকার আছে। প্রভুকে আজকে গ্রহণ করেছি, আমাদের জীবনে চলার পথে কেমন ভয় ভক্তি সহকারে জীবনযাপন করা দরকার আছে। আজকে ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন, আমাকে মনোনীত করেছেন, এমনি এমনি নয়। ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে যাতে আপনার আমার মধ্য দিয়ে আমার আশেপাশের পরিবারগুলোকে উদ্ধার দেওয়ার জন্য। হালেলুয়া। যদি আমাদের জীবনের মধ্যে কোনো মন্দ জিনিস থাকে আর চাল চলনে মন্দতা থাকে, তাহলে ওই পরিবারগুলো কখনো যিশুতে আসবে না। কারণ ঈশ্বর পবিত্রতা দেখতে চায়, ঈশ্বরের জ্যোতি তারা দেখবে, ঈশ্বরের পবিত্রতা দেখবে, ঈশ্বরের অভিষেক দেখবে তারা। এরা যিশুতে গিয়ে কতটা ডেভেলপ হয়েছে, এরা যিশুতে গিয়ে কতটা পরিবর্তন হয়েছে। যখন দেখবে না ওদের পরিবর্তন হয়েছে, ওদের জীবন পরিবর্তন হয়েছে, ওদের আচার আচরণ পরিবর্তন হয়েছে, পূর্বের স্বভাবগুলো চেঞ্জ হয়ে গেছে, পবিত্র এক কথাবার্তা মুখ দিয়ে বেরাচ্ছে, মুখের কথা ভিতরের কথা এক আছে, তাদের যেরকম কথা বলে সেরকম কথা রাখে, এখন তাদেরও বিপদের সময় তারা আসবে যে আমিও প্রভু যিশুকে বিশ্বাস করতে চাই। হালেলুয়া। মনে রাখবেন, প্রেরিত পৌল যখন শোল ছিলেন, যখন তাড়না করতেন, আর সেই সময় শোল কি করতেন? সেই তাড়নাগুলো প্রত্যেকটা মানুষ মনে রেখেছিলেন। হালেলুয়া। যে শোল একটা তাড়নাকারী, শোল একটা আতঙ্কবাজি, ও যখন আসবে আমাদের সব কিছু নষ্ট করে দিবে, আমাদেরকে মারবে, ধরে নিয়ে গিয়ে কোথায় বন্দি করবে? কারাগারের মধ্যে নিক্ষেপ করে দিবে। শোলের সম্বন্ধে সমস্ত ইসরায়েল সন্তান এবং জেরুজালেম সবাই জানতো শোল এক ভয়ঙ্কর লোক, শোল এক তাড়নাকারী, শোলের মধ্যে এক দৃষ্টাপের আত্মা রয়েছে, দুষ্টু আত্মা, হিংসার আত্মা রয়েছে। কিন্তু শোল যখন পৌল হয়ে গেলেন, হালেলুয়া, সে যখন বিভিন্ন মানুষকে যিশু সাক্ষ্য দিতেছিলেন, তাকে কেউ বিশ্বাস করছিল, কারণ সবাই চিনতো একটা তাড়নাকারী, এ ঈশ্বরের লোককে মারতো, ঈশ্বরের লোকদের উপর অত্যাচার করতো। আর এ আজকে যিশুর কথা বলি, এটা তো কোনোদিনও সম্ভব নয়। কিন্তু সেটা জানার জন্য, সেটা বুঝানোর জন্য সে কি করতেন? শোল বিভিন্ন সময়, সব সময় যিশুর পবিত্রতাকে প্রকাশ করতেন, নিজের সাক্ষ্যটাকে প্রকাশ করতেন। যিশু আমার চোখ খুলে দিয়েছে, আমি পড়ে গেছিলাম দমস্ককে যাবার সময়, ঈশ্বর আকাশ থেকে এক আলোক চমক দিয়েছিলেন, আমি অন্ধ হয়ে গেছিলাম, প্রভু আমাকে আওয়াজ দিয়ে বলছিলেন, শোল তুমি কেন আমায় তাড়না করছো? আমি বলছি, প্রভু তুমি কে? তখন যিশু বলছেন, আমি যিশু। কিন্তু তবুও মানুষ তার কথা বিশ্বাস করেনি, কারণ ওকে দেখা মাত্রই তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতো, কারণ সে ওই কাজটা করত। কিন্তু বারনবা শোলকে নিয়ে গিয়ে প্রত্যেকটা শিষ্যর কাছে গিয়ে বলছিলেন, ইনি সেই শোল নয়, ইনি পৌল হয়ে গেছেন। হালেলুয়া। ইনি পৌল হয়ে গেছেন, এই পরিবর্তন হয়ে গেছেন। তখন তারা বিশ্বাস করেছিল। পৌল যখন দেখলো যে এরা আমাকে বিশ্বাস করছে না, পৌল এখন কি করছিলেন?
পোল ওরা যেখানে সুসমাচার প্রচার করেছিলেন, পোল সেখানে সুসমাচার প্রচার করেনি। হালেলুয়া। যেখানে কেউ সুসমাচার প্রচার করেনি, পোল সেখানে গিয়েছিলেন আর সেখানে গিয়ে সুসমাচারকে প্রচার করেছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তারা জাগতিক মূর্তিকে আরাধনা করত, প্রতিমাকে আরাধনা করো, গাছপালাকে পাথরকে আরাধনা করত। কিন্তু সোল যখন সেখানে গিয়েছিল, আমরা দেখতে পাই সোল যখন সেখানে গিয়েছিল, তারা সমস্ত দেবদেবতাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। তাই তারা একটা বেদি বানিয়ে রেখেছিল, আর সেই বেদিতে লেখা ছিল এটা অন্যান্য দেবতাদের উদ্দেশ্যে। মানে তাদের মনের মধ্যে একটা ধারণা ছিল, যদি কেউ ফাঁক পেয়ে যায়, যদি কেউ কোনো দেবতা না আরাধনা পায়, তাহলে সেই দেবতার মনে কষ্ট হতে পারে, সেই দেবতার মনে দুঃখ হতে পারে, আর সে কি করতে পারে, সে আমাদেরকে অভিশাপ দিতে। তাই পোল গিয়ে দেখছে তারা একটা বেদি বানিয়ে রেখেছে, আর সেই বেদির মধ্যে কি লেখা আছে, অন্যান্য দেবতার উদ্দেশ্যে। আর পোল সেখানে গিয়ে প্রচার করছে, বলছে তোমরা যে অন্যান্য দেবতার কথা লিখে রেখেছো, সেই দেবতা কেউ নয়, সেই দেবতা হচ্ছেন যীশু খ্রিস্ট। হালেলুয়া। সেই দেবতা হলেন যীশু খ্রিস্ট। এইভাবে পোল তার সত্যিকারের যে যিশুকে ভালোবাসে তার প্রমাণ দিয়েছিলেন। তাহলে একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনকে পরিবর্তন করে যখন সে সত্যিকারের যে খ্রিস্ট হয়েছে, তার মধ্যে জগতের কোনো জীবন নেই, পুরাতন স্বভাব নেই, পুরাতন আচার আচরণ নেই, পুরাতন জীবনযাপন নেই, ওটা প্রমাণ করতে গেলে তাহলে আমাদের খ্রিস্টের জীবনকে ধারণ করতে হবে। হালেলুয়া। মানসিক ইচ্ছাকে মারতে হবে, মানসিক জীবনকে মারতে হবে, আর তাহলে ঈশ্বরের আত্মাতে আমরা ঈশ্বরের সেবা করতে পারবো। তবে মানুষ বিশ্বাস করবে। পোলের সেই জীবন যখন দেখলেন, পোল যিশুর জন্য মার খাচ্ছে, যিশুর জন্য তাড়িত হচ্ছে, যারা তাকে অবিশ্বাস করেছিল তারা তখন তাকে বিশ্বাস করলো। হালেলুয়া। কখন তার জন্য কিছুকে পোলকে কি করতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক নিন্দা সহ্য করতে হয়েছে। এখানে আমরা দেখতে পাই ইসরায়েল জাতি সেই আশীর্বাদকে ধরে রাখতে পারেনি, তারা ঈশ্বর ঘৃণিত কাজ করছিলেন। এখানে আমরা দেখতে পাই যে তাদেরকে অনেক দূরে পাথরের উপরে ছুঁড়ে ফেলা হবে এবং সেই স্থানে তুমি মরিবে, সেই স্থানে তুমি মরিবে। ঈশ্বর যিশায় ভাববাদের মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পাই ইসরায়েল সন্তানদের উপরে, আর সেখানে তিনি দর্শন পাচ্ছিলেন সেই কি কি ঘটনা সেখানে ঘটবে। আর আমরা দেখতে পাই সেই স্থানে তোমার প্রতাপ রথ সকল থাকিবে, তুমি আপন প্রভুর কুল কলঙ্ক মাত্র। অর্থাৎ যদি আমরা প্রভুকে বিশ্বাস করছি কিন্তু প্রভুর মন্দিরকে কলঙ্কিত করছি, প্রভুর গৃহকে কলঙ্কিত করছি, প্রভুর শরীরকে কলঙ্কিত করছি, প্রভুর কথাকে কলঙ্কিত করছি, প্রভুর পথকে কলঙ্কিত করছি, ঈশ্বরের বাক্যে লেখা আছে যদি কারো মাধ্যমে সেই কলঙ্কিত হচ্ছে ঈশ্বরের গৃহ, ঈশ্বরের বাক্যে বলছে তোমরা মরিবে এবং তোমাদের রথ সেখানেই থেমে যাবে এবং তোমরা কি হবে, তোমরা কলঙ্কিত মাত্র। প্রভুর কুলকে তোমরা কলঙ্ক মাত্র। প্রভুর কুলে আমরা হচ্ছে কলঙ্ক, প্রভুর রাজ্যে আমরা একটা কি, আবর্জনা। প্রভুর রাজ্যে আমরা একজন কি হয়ে যাব, যদি আমরা প্রভুর রাজ্যকে নষ্ট করছি, প্রভুর রাজ্যে আমরা একজন কি বলা যায়, ডাস্টবিন হয়ে যাব। ঈশ্বরের বাক্য আমাদের চেতনা দিচ্ছে, আমি তোমার পথ হইতে তোমাকে ঠেলিয়া দিব, তোমার স্থান হইতে তোমাকে উবড়াইয়া ফেলা যাইবে। ঈশ্বর যাকে যে কাজের জন্য রেখেছেন, ঈশ্বর যাকে যে আশীর্বাদ করে রেখেছেন, ঈশ্বর যে জায়গা থেকে তুলে নিয়ে এসেছেন, যে জায়গা থেকে তুলে নিয়ে এসে ঈশ্বর তার রাজ্যে রেখেছেন, তাকে মনোনীত করেছেন। আজকে অনেক পরিবার বলে প্রভুতে আসার পরে আমার রোগ জ্বালাগুলো চলে গেছে। হালেলুয়া। প্রভুতে আসার পরে আমার ঘরে অভাবগুলো চলে গেছে, প্রভুতে আসার পরে আমার বাড়ির শান্তিগুলো ফিরে এসেছে, প্রভুতে আসার পরে আমার বাড়ির এই সমস্যাগুলো আর আসছে না। এটা কি, ঈশ্বরের গিফট, ঈশ্বরের আশীর্বাদ। আর ঈশ্বরের বাক্য বলছে ওগুলোকে আপনার জীবন থেকে বের করে দেওয়া হবে, আপনি আর ওই আশীর্বাদটা পাবেন না, আপনাকে ঠেলে ফেলা হবে, উপড়ে ফেলা হবে। আর আর সেই দিন আমি আপন দাসকে হিজকিয়ের পুত্র ইলিয়াকিমকে ডাকিব। বলছে ঈশ্বর বলছে ইসায়া করে, আমার প্রিয় দাস কে হিজকিয় তার পুত্রকে ডাকবে, ডেকে কি করবে,
আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব। আজকে তোমাকে যে পবিত্র বস্ত্রটা পরিয়ে আমি আমার রাজ্যে তোমাকে রেখেছিলাম, আমি ওই বস্ত্রটা খুলে নেব। তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম, ওই দায়িত্ব তোমার কাছ থেকে নিয়ে নেব। আর আমি আমার দাসকে ডাকবো, দাসের পুত্রকে ডাকবো, আর তাকে ওই পবিত্র বস্ত্রটা পরাবো, কারণ সে তার জীবনকে প্রভুর কলঙ্কিত করেনি। হালেলুয়া। প্রভুর রাজ্যের জন্য নিজেকে কলঙ্কিত করেনি। ঈশ্বরের বাক্য বলছে যে হিজকিয়র পুত্র ইলিয়াকিমকে ডাকিব, আর তোমার পরিচ্ছদ তাহাকে পরিধান করাইব, তোমার পটুকা দিয়া তাহাকে বলবান করিব, তোমার কর্তৃত্ব তাহার হস্তে সমর্পণ করিব, আর সে জেরুজালেম নিবাসীদের জিহুদা কুলের পিতা হইবে। হালেলুয়া। ঈশ্বর আপনাকে যে গ্রেস দিয়েছেন, যখন আপনি সেই আশীর্বাদটাকে অবহেলা করবেন, সেই আশীর্বাদটাকে ধরে রাখবেন না, মানসিক জীবনটাকে প্রাধান্য দিবেন, মানসিক চালচলনকে প্রাধান্য দিবেন, মানসিক চিন্তা ভাবনাকে প্রাধান্য দিবেন, মানসিকভাবে চলার জন্য আপনি মন স্থির করবেন, ঈশ্বরের বাক্য বলছে আপনার জীবন থেকে অভিষেকটাকে নিয়ে নেওয়া হবে, আপনার জীবনের আশীর্বাদটাকে নিয়ে নেওয়া হবে। আপনার পবিত্র যুদ্ধের বস্ত্র যে আপনি পরে আছেন, যুদ্ধ রণসজ্জা পরে আছেন, ওই বস্ত্রটা খুলে নেওয়া হবে। আর যে আমার জন্য যোগ্য, যে আমার রাজ্যের জন্য যোগ্য, যে আমার রাজ্যের পবিত্রতাকে রেখেছেন, বজায় রেখেছেন, আমি তাকে ডাকবো আর তাকে বিশেষ করে আশীর্বাদ করবো। হালেলুয়া। আমরা তালন্তর কথা পড়েছিলাম না? কাউকে 5 তালান্ত, কাউকে 2 তালান্ত, কাউকে 1 তালান্ত দিয়েছিল। 1 তালান্ত যাকে দিয়েছিল, যিশু বলছিলেন, হে দুষ্ট দাস, আমি তোমাকে যদি না দিয়ে, আমি যদি কারো কাছে রাখতাম, ওখান থেকে একটু সুদ অন্তত পেতাম, কিন্তু তুমি তার যোগ্য নয়। তোমার কাছ থেকে নিয়ে যে এর যোগ্য, যে এই রাজ্যটাকে আরো বৃদ্ধি করছে, যাকে যেটা দিয়েছি সে ডবল করে নিয়ে এসেছে, ওকে আমি দিয়ে দিচ্ছি। হালেলুয়া। যে প্রভুকে ভালোবাসে সে প্রভুর রাজ্যের কথা চিন্তা করবে। যে শয়তানকে ভালোবাসে সে মাংসের ইচ্ছার কথা চিন্তা করবে। যে শয়তানের রাজ্যকে ভালোবাসে, শয়তান জীবনযাপনকে ভালোবাসে, সে মানসিক জীবনটাকে প্রথম স্থান দিবে। বাক্য বলছে, আমি তোমার কাছ থেকে সেই বস্ত্র খুলে, আমি তোমার কাছ থেকে সেই আশীর্বাদ নিয়ে, আমি আমার প্রিয় দাস হিজকিয়র পুত্র কাকে দেব? এখানে লেখা আছে, কাকে দেবে না, ইলিয়াকিমকে ডাকিয়া আমি পড়াইয়া দেব। আর সে যখন করবে, ও তখন তুমি যে আশীর্বাদ গুলো পেতে, তুমি যে রাস্তায় চলার জন্য শক্তি পেতে, তোমাকে যে পবিত্র আত্মা গাইড দিত, তোমার সাইডে যে স্বর্গদূত সমস্ত ঘেরা থাকতো, তোমাকে রাস্তায় শয়তানের হাত থেকে যে রক্ষা করতো, ওকে দিবে। হালেলুয়া। ওকে দেবে। ও বলবান হবে, শক্তিমান হবে, বুদ্ধিমান হবে, জ্ঞানবান হবে, ঈশ্বর তাকে চালাবে, ঈশ্বরের আত্মা তাকে পরিচালনা করবে, পবিত্র আত্মার গাইড দিবে, আর ও শক্তিমান হয়ে ঈশ্বরের রাজ্যকে বৃদ্ধি করবে। হালেলুয়া। এটা চাই, ঈশ্বর চাই। তাই এখানে বলছে, তিনি সে জেরুজালেম নিবাসীদের জিহুদা কুলের কি হইবে? পিতা হইবে। আজকে যারা আমরা আত্মিক পিতা, আত্মিক মাতা, আত্মিক সন্তান হিসাবে আমরা প্রভুর কাছে আছি, মনে রাখবেন, আপনারা ভেবে নেবেননি এটা একটা খামখেয়ালি ইয়ারকি জিনিস, এটা একটা ছলনার জিনিস না। মনে রাখবেন, এটা অনেক বড় একটা আশীর্বাদ, অনেক বড় একটা আশীর্বাদ। একজন দাস আমার সঙ্গে কথা ছিল, সে বলছে ওর বাড়িতে ওরা থাকে না, যখন ওই বাড়িতে পাশাপাশি লোক ঢুকতে পারে না। কে গাইড দেয়? যখন আমরা থাকি না, কে গাইড দেয়? একদিন আমি সাক্ষ্য দিয়েছিলাম এখানে, কার মনে আছে আমি জানি না। আমি চেম্বারে প্রত্যেকদিন যখন প্রার্থনা করি, পর্দাটার পিছনে আসন পেতে যে প্রার্থনা করি, আমি একদিন ছিলাম, আমি এসে দেখছি ওইখানে আসনটা পাতা হয়ে আছে। কে পাচ্ছে? কে পাচ্ছে? কে প্রার্থনা করছিল? মনে রাখবে, ঈশ্বরের জায়গাকে ঈশ্বর ফুলফিল করে রাখে যে তাকে ভালোবাসে। কারণ আমি যে ছিলাম না, সেটা আমি প্রভুর সেবাতে বাইরে গেছিলাম, আর এসে যখন আমি দরজা খুলে দেখি ওইটা পাতা হয়ে আছে, আর আমি তখন বললাম, আমার প্রভু তার দূত পাঠিয়ে সেই জায়গাটাকে পূর্ণ করে রেখেছিলেন। হালেলুয়া। মনে রাখবেন, এখানে পবিত্রতাকে যদি সে নষ্ট করছে, ঈশ্বর বলছে সেটা তোমার কাছ থেকে নিয়ে তাকে দেওয়া হবে। কাকে? যে প্রভুতে বাড়ছে,
যে প্রভুর জন্য চিন্তা করে, যে প্রভুর রাজ্যকে বাঁচাবার চেষ্টা করে, প্রভুর পবিত্রতাকে বজায় করার চেষ্টা করে, প্রভুর রাজ্যকে ডেভেলপ করার চেষ্টা করে, তাদের উপরে সেই অভিষেককে দেওয়া হবে। আর সে জেরুজালেমের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিবে, ঈশ্বর তাকে বিশেষ এক আশীর্বাদে দান করবে, সে সকলের পিতা হইবে। আর আমি দাউদ কুলের চাবি তাহার সামনে দেব। হালেলুয়া। যখন আমরা প্রভুর বিরুদ্ধে থাকবো, আমাদের কাছ থেকে সব কেড়ে নেবে। আর যে প্রভুতে থাকবে, তাকে প্রভু স্বর্গ থেকে ভান্ডার খুলে তাকে ঠেলে দেবে। হালেলুয়া। দেখো লেখা আছে, দাউদ কুলের চাবি তাকে আমি দেব, আর সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না। হালেলুয়া। সে যেটাকে খুলে দিবে, এর পাপ ক্ষমা হোক, ক্ষমা হোক, এর পাপ থাকুক, থেকে যাবে। কোন মানুষের ক্ষমতা থাকবে না ওটা খুলে দেওয়া। হালেলুয়া। যখন আমাদের প্রার্থনা হয়, আমরা কি বলি? প্রভু যিশুর রক্তে আমরা এই জায়গাকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ঊর্ধ্ব থেকে অধ আমি বেড়া দিয়ে দিলাম। হালেলুয়া। যখন বেড়াটা আমি দিয়ে দিলাম, ওর ভিতরে ঢুকার ক্ষমতা আর শয়তানের নেই। হালেলুয়া। তাই ঈশ্বর বাক্য বলছে, সে যখন রুদ্ধ করিবে, কেউ রুদ্ধ কেউ খুলিবে না। আর যেমন লোকে দৃঢ় স্থানে দাণ্ডাবদ্ধ করে, তেমনি তাহাকে বদ্ধ করিব। আর সে আপন পিতৃকুলের প্রতাপ সিংহাসন স্বরূপ হইবে। তার সিংহাসন দৃঢ়জীবী হবে, লংজিভিটি হবে, দীর্ঘায়ু হবে। হালেলুয়া। কারণ সেই তার পবিত্রতার জন্য তার ছেলে মেয়ের জীবনে অভিষেক আসবে। দেখো দাউদের পবিত্রতা, দাউদ পাপ করেছিল, ভুল করেছিল, নাথন বাবা তাকে চেতনা দিয়েছিল, সেই মুহূর্তে অনুতাপ করেছে, যা পরিবর্তন করছে, আর সে পাপের দিকে যায়নি। এটা একটা বড় আশীর্বাদ দাউদের জীবনে। আর দাউদ যখন এই পরিবর্তনটা হয়েছিল, দাউদের সন্তান সোলেমানকে রাজা বানিয়েছিল। হালেলুয়া। সোলেমানকে রাজা বানিয়েছিল কত? একবারে কম বয়সে। কত বছর বয়সে? 12 বছর। মানে জীবনে একটা 12 বছরের সাধারণ ছেলের জ্ঞানটা হয়নি, আর সে রাজ্যের রাজা বানিয়েছে। ঈশ্বর তাকে কিভাবে আশীর্বাদ করেছে। তাহলে দাউদের প্রতি ঈশ্বর কত প্লিজ ছিলেন, খুশি ছিলেন। তবে সে তার ছেলেকে অত কম বয়সে রাজা বানিয়েছিলেন। তার জ্ঞান, তার বুদ্ধিমত্তার পরিচয়, তার সমস্ত বুদ্ধি কৌশল, বিচার করার ক্ষমতাকে ঈশ্বর এমন দিয়েছিল, বিদেশের রাজা রানীরা তার বুদ্ধির কৌশল দেখতে এসেছিল, তার জ্ঞান দেখতে এসেছিল। তাহলে মনে রাখবে, আমরা কেউ ফালতু নয়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে সেই জ্ঞান দিতে পারে, যদি আমরা প্রভুকে জায়গাটা দেই, যদি আমরা প্রভুর রাজ্যকে বাঁচাবার চেষ্টা করি, প্রভুর রাজ্যে চলার চেষ্টা করি পবিত্রতার মধ্য দিয়ে, ঈশ্বর সেই গিফট আমাদেরকে তিনি দিবেন। আর তার রাজ্যে আমরা কাজ করব, তার রাজ্যে থাকার জন্য তিনি আমাদেরকে বিশেষ অনুগ্রহ করবেন। আর তাহার পিতৃকুলের সমস্ত গৌরব, সন্তান সন্ততি ও পানপাত্র অবধি কৃপা পর্যন্ত সমস্ত ক্ষুদ্র পাত্র ওই দণ্ডাত্মাতে ঝুলানো যাইবে। অর্থাৎ তার জীবনের আশীর্বাদ থাকবে, তার ছেলের জীবনে আশীর্বাদ থাকবে, তার ছেলের জীবনে আশীর্বাদ থাকবে। এইটা কি থাকবে? আশীর্বাদের একটা কি থাকবে? আশীর্বাদের একটা জিনিসকে ঝুলিয়ে রাখা। আমাদের শিক্ষা থাকে না, আমরা কি করি? কিছু জিনিসকে ঝুলিয়ে রাখি। ওরকম ঈশ্বর বলছে, তার বংশে আমি আশীর্বাদের একটা শিক্ষা রাখবো, সেখানে আশীর্বাদ ঝুলানো থাকবে। ওই আশীর্বাদে কেন ঝুলানো থাকবে? সেই আশীর্বাদ সে নেবে, তার ছেলে নেবে, তার ছেলে নেবে, তার ছেলে নেবে। হালেলুয়া। তাহলে কিভাবে ঈশ্বর আমাদেরকে দিবে? যখন আমরা মানসিক জীবনটাকে মারবো। হালেলুয়া। দেখো বাহিনীগণের সদাপ্রভু কহেন যে ডান্ডা দৃঢ় স্থানে বদ্ধ ছিল, আর তাহা সেই দিন সরিয়া যাইবে, আর তাহা ছিন্ন হইয়া পতিত হইবে, আর যে ভার তাহার উপরে ছিল তাহা উচ্ছিন্ন হইবে, কারণ সদাপ্রভু এই কথা বলিয়াছেন। তার উপরে যতই অভিশাপ থাকবে না কেন, শয়তান যতই তার উপরে কিছু পরিকল্পনা করুক না কেন, শত্রুরা যতই তাকে আক্রমণ করার চেষ্টা করুক না কেন, ঈশ্বর সব বন্ধন মুক্ত করে দিবেন। হালেলুয়া। সব বন্ধন মুক্ত করে দিবেন। ঈশ্বরের বাক্য বলছে, যদি আমরা মানসিক ইচ্ছাকে মারি, তাহলে ঈশ্বর আমাদেরকে সেই গিফট দিবেন। আর যদি আমরা মানসিক ইচ্ছাকে প্রথম জায়গা দিই, ঈশ্বর আমাদেরকে কোথায় ছুঁড়ে ফেলবেন? তার নিশানা আমাদের, তার নিশানা আমরা পাবো না। কোথায় ঈশ্বর আমাদেরকে ছুঁড়ে ফেলবেন? ঈশ্বরের বাক্য বলছে, উপবাস দ্বারা
আজকে এই বাক্য থেকে আমরা শিক্ষা পেলাম উপবাস দ্বারা যেন আমরা আমাদের মানসিক জীবনকে মেরে ফেলি। প্রভুর ভোজের আগে আমাদের আজকে প্রভুর কাছে প্রতিজ্ঞা করতে হবে যেন আমরা মানসিক জীবনকে, জাগতিক জীবনকে, নোংরা জীবনকে, মন্দতার জীবনকে, মন্দ চিন্তার জীবনকে, মন্দ কথাবার্তার জীবনকে, মন্দ চলার জীবনকে, মন্দ বন্ধু বান্ধবের সঙ্গে উঠা বসার জীবনকে মেরে ফেলি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর চায় আমরা তার রাজ্যে চাই, তাই ঈশ্বর সেই আশীর্বাদ আমাদেরকে দিচ্ছেন, যার দ্বারা এখানে আমরা দেখতে পাই যে দাউদ কুলের আশীর্বাদ, দাউদ কুলের চাবি সেখানে বিশেষ করে উল্লেখ করেছেন, যাতে সেই দাউদ কুলের মতো বংশ পরম্পরায় ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদ করতে চায়। হালেলুয়া। ঈশ্বর এই বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুক।